আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমান, আমাদের বগুড়ার সন্তান, বিএনপি ক্ষমতায় আসলে ক্রিয়া উন্নয়ন মানে বগুড়ার চিন্তা কি, তার বিএনপির চিন্তা কি ক্রিয়া নিয়ে একটু পড়ে শোনান একটু তাদেরকে। তারা তো অনেক সময় বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে বিএনপির চিন্তা। ক্রীড়া হলে পেশা, পরিবার ভাবে ভরসা। 1 নাম্বার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা। 2 নাম্বার জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা। 3 নাম্বার নতুন কুড়ি স্পোর্টস কর্মসূচির মাধ্যমে 12 থেকে 14 বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। 4 নাম্বার 64 জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ। 5 নাম্বার দেশের সব উপজেলায় ক্রীড়া অফিসার ও ক্রীড়া শিক্ষক নিয়োগ। 6 নাম্বার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগ। 7 নাম্বার প্রত্যেক বিভাগীয় শহরে বিকেএসপির শাখা প্রতিষ্ঠা। 8 নাম্বার সকল মহানগর সহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থা। 9 নাম্বার দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিত করুন। 10 নাম্বার দেশে ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপন। শুধু শখ নয়, ক্রীড়া হবে আগামী প্রজন্মের প্রেরণা ও মর্যাদার পেশা। কি বুঝতে পারছেন আপনারা? তাহলে তারেক রহমান আমাদের বগুড়ার সন্তান, বিএনপি ক্ষমতায় আসলে তিনি ক্রিয়া নিয়ে তার যে চিন্তা চেতনা সেটা তো বুঝতে পারছেন আপনারা। তাহলে আমরা বগুড়ার সন্তান, তারেক রহমানের প্রতি আমাদের তো দায়বদ্ধতা আছে নাকি? শুধু আমরা যারা নেতা কর্মী তাদের কি শুধু দায়বদ্ধতা? বগুড়ার সন্তান, এই যে বগুড়ায় বলেন তো 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত বগুড়ায় যেরকম গ্যাসের লাইন খালেদা জিয়া তারেক রহমানের আমলে হয়েছে কি জানেন তো নাকি? এই যে বগুড়ায় শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ কোন সময় হয়েছে? বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়াম আন্তর্জাতিক মানের খেলা হচ্ছিল আপনার, সেটা কে করেছে? এই তারেক রহমান, খালেদা জিয়া। এই যে বগুড়ার আপনার যে মাটি ডালি হয়ে বনানী বাইপাস রাস্তা যে যান, এটা কে করছে? তারেক রহমান করছে। এই যে আপনার আজলক কলেজে যে আপনার অনেক হল রুম দেখেন, এটা কে করছে? এটা তারেক রহমান করেছে আপনার। এই যে আমাদের বগুড়া থেকে যেটা বনানী থেকে মাটি ডালি যে রাস্তাটা 60 ফিট, এটা কে করছে? তারেক রহমান। তো এগুলো তো আমাদেরকে জানাতে হবে। এই যে বিএনপি ক্ষমতায় আসলে আপনারা কি জানেন, যমুনা সেতু থেকে একবারে গাইবান্ধা পর্যন্ত হাইওয়ে রোড হবে এদিক দিয়ে নদী, এটা কি জানেন আপনারা? যে বিএনপি ক্ষমতায় আসলে এই যমুনা সেতু হয়ে এই গাইবান্ধা হয়ে শর্টকাটের রাস্তা হবে, জানতে হবে, আপনাদেরকেও বলতে হবে। কারণ এই ইয়াং নেতৃত্ব, এই আমাদের তারেক রহমানের এই যুব সমাজ, ছাত্র সমাজ, আপনারা দেখেন আজ থেকে 17 বছর তারা 7 সাল থেকে ধরেন 24 সাল পর্যন্ত, 25 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, 24 সাল পর্যন্ত মাদক, বিশেষ করে মাদক যেভাবে আমাদের ছেলেবেলের হাতে একবারে গ্রাম অঞ্চলে ঢুকে দিছে একবারে। তাহলে আমাদের ওখান থেকে বের হয়ে আসতে হবে না? সেন খেলাধুলা তো করতে হবে। তো তারেক রহমান যে আপনার 10টা পয়েন্ট দিছে, এটা কি সঠিক ঠিক আছে তো? তাহলে আপনারা একটু তারেক রহমানের পক্ষে কাজ করাটা কি আমাদের সবার জন্য ঠিক উচিত আছে না? আমাদেরও তো উচিত নাকি তারেক রহমানের জন্য কিছু করা? কারণ বিএনপি ক্ষমতায় আসলে আপনি খালি যাই বলেন তো আপনার বাড়ি বগুড়া, দেখেন তো কত সম্মান করে। আর আজ থেকে মানে ব্যাগে যান 3 বছর বগুড়ার বাইরে যায়, বগুড়ার কথা বলতে পারছেন? তাহলে আমাদের কি করতে হবে? এখানে ভোটার কারা? সবাই তো ভোটার নাকি? হ্যাঁ, তাহলে এবার আমরা কাকে ভোট দিব? এবারের মার্কা কি? তারেক রহমানের মার্কা কি? গোলাম মোহাম্মদ সিরাজ ভাইয়ের মার্কা কি? ধনুট শেরপুরের মার্কা কি? সবাই বলো মার্কাটা কি? এইভাবে সবাইকে ধানের শীষ আমাদের বগুড়াবাসীকে প্রতিষ্ঠিত করতে হবে এই ইয়াং নেতৃত্ব। তারেক রহমান আজ থেকে আপনারা দেখেন, আজ থেকে 5 বছর আগে ব্যাগে যান, আমরা তারুণ্যের 3টি সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আমরা তারেক রহমানই প্রথম তারুণ্যের সমাবেশ দিয়েছিল, তারুণ্যের মহাসমাবেশ, আপনারা জানেন তো। এই ইয়াং নেতৃত্ব কিন্তু আপনারা পড়ালেখা করবেন ভালো করে, আপনারা সমাজসেবা, এসপি হবেন, ডিসি হবেন, এটাই তো আমাদের চাওয়া পাওয়া নাকি? যারা লেখাপড়া করবে, রাজনীতি যারা করবে তারা রাজনীতি করবে নাকি? হ্যাঁ, তাহলে সবাই আমরা তারেক রহমানের পক্ষে কাজ করব নাকি? গোলাম মোহাম্মদ সিরাজ ভাইয়ের পক্ষে কাজ করবো ভাই। হ্যাঁ, ঠিক আছে।